হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আইকিউ এক্সপ্রেসে। আজকে আমরা সুবীর দাসের বই থেকে ট্রেন সংক্রান্ত যে প্রশ্নের চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে আমরা অঙ্ক করব। দেখো, প্রথম নম্বর প্রশ্ন কি বলেছে, 180 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা। ট্রেনটি কত সময়ে একটি ইলেকট্রিক পোস্ট অতিক্রম করবে? ঠিক আছে, দেখো এটা একটা ট্রেন আছে, ঠিক আছে, এই কনসেপ্টটা বুঝে নাও। এটা একটা ইলেকট্রিক পোস্ট আছে, তাহলে ট্রেনটা এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে। দেখো এবার অতিক্রম করছে বলতে এই ইলেকট্রিক পোলটাকে অতিক্রম করলো, এখানে আসলো ট্রেনটি। তাহলে কতটা দূরত্ব অতিক্রম করলো? তাহলে ট্রেনের তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, তাই তো। তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত আছে দেখো, 180 মিটার, তাই তো 180 মিটার, ঠিক আছে। ডিস্টেন্সটা হচ্ছে 180 মিটার, ঠিক আছে। টাইমটা বের করতে বলেছে আমাদের, তাহলে ডিস্টেন্স বাই স্পিড ইকুয়াল টু টাইম। স্পিড কত আছে দেখো, দেখো স্পিডটা কত রয়েছে, স্পিড আছে হচ্ছে 90 কিমি পার ঘন্টা। তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 90 ইন্টু কত হবে দেখো, 5/18 দিয়ে গুণ করতে হবে, তাই তো। তাহলে 5/18, ঠিক আছে। 18টাকে আমি একবার উপরে লিখছি 18, ঠিক আছে। কাটাকাটি করি, দেখো 5×18 = 90, তাহলে কিন্তু এটা সেকেন্ডে চলে আসবে, ঠিক আছে। এটা সেকেন্ডে, 180টা ছিল মিটারে, আর এটা কিসে আসলো, মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার মিটার কেটে যাবে, এই সেকেন্ডে উপরে চলে যাবে, তাই তো। তাহলে সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ডে চলে আসবে। তাহলে এখানে 5 দিয়ে কাটছি, 5 দিয়ে কাটলাম, এখানে দেখো 10 আছে একটা, তাহলে 5×2 = 10, ঠিক আছে। তাহলে 18 × 2 আছে, ওকে। তাহলে এখানে, তাহলে দেখো 18 × 2 অর্থাৎ 36/5, ঠিক আছে। এটা দশমিকে আছে, তাহলে কি করব, নিচে একটা 2 নেবো, তাহলে 10 আসবে নিচে, দশমিকে আনতে সুবিধা হবে, এটা সেকেন্ড। তাহলে 5×2 = 10, 36×2 = 72, তার মানে 7.2 সেকেন্ড, ওকে। এটা হচ্ছে অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হচ্ছে এ। দেখো 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 36 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন পথের ধারের একটি পোস্টকে 15 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? দেখো যখন কোনো পোস্টকে অতিক্রম করছে বা কোনো মানুষকে অতিক্রম করছে, তখন কিন্তু ট্রেনের তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ওকে। এখানে ছিল, এখানে চলে আসলো, তাহলে ট্রেনের কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে। আর যদি মনে করো এখানে এরকম দেওয়া থাকতো, মনে করো একটা ব্রিজ আছে, এটা একটা ব্রিজ, এটা একটা ব্রিজ, এটা হচ্ছে ট্রেনটা। তাহলে ট্রেনটা এখানে ছিল, এখান থেকে এখানে আসছে ট্রেনটা, তাহলে তাহলে ব্রিজের দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স, আর ট্রেনের দৈর্ঘ্য ধরে নিচ্ছি ওয়াই। তাহলে এই ট্রেনটি যে আছে, এই ট্রেনটি কিন্তু মানে কতটা দূরত্ব অতিক্রম করলো, তার নিজের দূরত্ব অতিক্রম করলোই, এবং এটা কি আমরা একটা ব্রিজ ধরেছিলাম, তাহলে ব্রিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, অর্থাৎ x+y দূরত্ব কিন্তু অতিক্রম করলো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখানে কোনো, দেখো এটা কী দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে একটি পোস্টের কোনো দৈর্ঘ্য হয় না, ঠিক আছে, পোস্টের উচ্চতা আছে। সেজন্য কিন্তু আমরা যখন কোনো কোনো একটা ট্রেন যখন পোস্টকে অতিক্রম করবে, বা কোনো একটি যখন ট্রেন কোনো মানুষকে অতিক্রম করবে, তখন কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে দেখো ট্রেনটির দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে ডিস্টেন্স বের করতে হবে, ওকে, ঠিক আছে। ডিস্টেন্স বলতে কতটা দূরত্ব অতিক্রম করলো, সেটাই হবে ট্রেনের দৈর্ঘ্য, তাই তো। আচ্ছা, দেখো আমরা জানি স্পিড ইন্টু টাইম হবে, তাহলে স্পিড 36 কিমি পার ঘন্টা আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড করি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, আর এখানে 15 সেকেন্ড আছে টাইমটা, তাহলে 15 দিয়ে গুণ করব, তাহলে এটা আসবে হচ্ছে ডিস্টেন্স মিটারে, ওকে। তাহলে 18×2 = 36, তাহলে 5×2 = 10, 150, ওকে, 150 মিটার, তাহলে সি হলো অ্যান্সার। দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়ানো একটি ব্যক্তিকে 10 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? দেখো একটা প্ল্যাটফর্মে দাঁড়ানো ছিল একটা লোক, এইটা একটা প্ল্যাটফর্ম, এখানে একটা লোক দাঁড়ানো আছে, ঠিক আছে। তাহলে এই লোকটাকে কিন্তু অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটাকে অতিক্রম করছে, এরকম বলেনি যে প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু লোকটির কোনো দৈর্ঘ্য নেই, ঠিক আছে। তাহলে দেখো এখানে ছিল ট্রেনটি, এই যে ট্রেনটি ছিল এখানটায় ছিল ট্রেনটি, তাহলে এই যে লোকটা, আর এখান থেকে এটা অতিক্রম করলো, তার মানে ট্রেনটি কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করলো, ঠিক আছে, 10 সেকেন্ডে। আচ্ছা, তাহলে এখানে দেখো নিজের দৈর্ঘ্য, অর্থাৎ ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার, ওকে। তাহলে এটা 10, তাহলে এটা দৈর্ঘ্য মানে সরি ডিস্টেন্স বাই টাইম, কত টাইম হচ্ছে 10, ইকুয়াল টু কী হবে, এটা ডিস্টেন্স, এটা টাইম, তাহলে স্পিড হয়ে গেল, স্পিড এটাই বের করতে হবে, 0 0 কাটলাম 12 মিটার পার সেকেন্ড, ওকে। তাহলে হচ্ছে এই হলো অ্যান্সার, ওকে। দেখো 4 নম্বর প্রশ্ন কি বলেছে, 120 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 90 কিমি পার ঘন্টা,
ট্রেনটি 230 মিটার দৈর্ঘ্যের একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে এটা একটা প্ল্যাটফর্ম আছে, একটু আগেই বললাম, ঠিক আছে। ট্রেনটি মনে করো এটা প্ল্যাটফর্ম, তাহলে এখানে চলে আসলো ট্রেনটি, ঠিক আছে। তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করলো, ঠিক আছে। তাহলে কিন্তু এখানে মানে যে ডিস্টেন্সটা হবে সেটা কিন্তু ট্রেনের দৈর্ঘ্য এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্যর যোগফল হবে। তাহলে 230 প্লাস 120, ঠিক আছে, এটা ডিস্টেন্স অতিক্রম করলো, এতটা ডিস্টেন্স ট্রেনটি, ডিভাইডেড বাই টাইম কত সময়ের মধ্যে বলেছে। আচ্ছা, এটাই বের করতে হবে, টাইমটা বের করতে হবে। ইকুয়াল টু স্পিড দেওয়া আছে 90 কিমি পার ঘন্টা, তাহলে 90 আমরা এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, কারণ এটা মিটারে আছে, তাই তো, উপরেরটা ডিস্টেন্সটা। তাহলে 5/18, 18টা একবারে উপরে লিখছি, ঠিক আছে। তাহলে 90 দিয়ে কাটছি, 5×18 90, ঠিক আছে। 0 3 2 5, এখানে 3, ওকে 350, এখানে 5×5 25, ওকে। দেখো 5 দিয়ে কাটছি, 5×5 25, 5×7 35, 70, 5×14 70, তাহলে হচ্ছে 14 সেকেন্ড, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে ডি, ওকে। দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে, 50 কিমি পার ঘন্টা গতিবেগে ধাবমান 150 মিটার দীর্ঘ একটি ট্রেন কত সেকেন্ডে 600 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? তাহলে দেখো একটা প্ল্যাটফর্ম আছে, প্ল্যাটফর্মটাকে অতিক্রম করছে, এটা একটা ট্রেন, এটা একটা প্ল্যাটফর্ম, তাহলে ট্রেনটি অতিক্রম করছে একটা প্ল্যাটফর্মকে, তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে কতটা দূরত্ব অতিক্রম করবে? ট্রেনটি নিজের দৈর্ঘ্য, এটা হচ্ছে ট্রেনটি, এবং প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে দেখো কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে 150 প্লাস 600, এতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে কতটা সময় দেখো এখানে বলেছে। আচ্ছা, আমাদের এখানে এটাই বের করতে হবে, টাইমটা বের করতে হবে, তাহলে টাইমটা বের করতে হবে সেকেন্ডে বলেছে, তাই তো, সেকেন্ডে। আচ্ছা, তাহলে এটা মিটারে চলে আসলো, তাহলে এটা এখানে কী আছে, আমাদের স্পিডটা দেওয়া আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5 কত হবে 18, তাহলে 18টাকে একবারে উপরে লিখছি, তাই তো। এটা মিটার আর এটা মিটার পার সেকেন্ড চলে আসলো, 5/18, এটা 18 দ্বিগুণ করা হয়নি, করলাম, তাহলে এখানে মিটার কেটে গেলো, তাহলে সেকেন্ড থাকবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 18, এটা সেকেন্ড। আচ্ছা, দেখো কাটাকাটি যাচ্ছে, আচ্ছা এখানে যোগ করে আসি, তাহলে হবে 750 বাই 50 ইন্টু 5 ইন্টু 18, এটা তাহলে এখানে 0 0 কাটলাম, 25 দিয়ে কাটলাম 3, তাই তো, 3 18 হচ্ছে 54 সেকেন্ড, ওকে। তাহলে 54 সেকেন্ড অ্যান্সার, অর্থাৎ সি অ্যান্সার। দেখো 6 নম্বর প্রশ্ন কি বলেছে, 800 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 78 কিমি পার ঘন্টা, ট্রেনটি 1 মিনিটে একটি সুড়ঙ্গ অতিক্রম করলে সুড়ঙ্গটির দৈর্ঘ্য মিটারে কত? দেখো একটা সুড়ঙ্গ আছে, তাহলে সুড়ঙ্গটাকে যখন অতিক্রম করবে এই ট্রেনটি, এটা একটা সুড়ঙ্গ, ট্রেনটি যখন অতিক্রম করবে তাহলে কতটা দূরত্ব অতিক্রম করবে? সুড়ঙ্গের দূরত্ব যোগ ট্রেনটির দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কতটা দূরত্ব অতিক্রম করছে, সুড়ঙ্গের দৈর্ঘ্য কত আছে, আচ্ছা এটাই বের করতে বলেছে, ধরে নিচ্ছি আমরা এক্স, তাহলে সুড়ঙ্গের দৈর্ঘ্য হচ্ছে এক্স আর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 800 মিটার, ওকে। এটা মিটারে আছে, যেহেতু মিটারে বের করতে বলেছে আমাদের। আচ্ছা, তাহলে ডিস্টেন্স বাই টাইম কি বলেছে, দেখো 1 মিনিটে অতিক্রম করছে, তাহলে এটা আমরা কি করলাম, 1 মিনিটটাকে আমরা সেকেন্ডে করলাম, তাহলে 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো স্পিডটা। তাহলে এইটা এখানে স্পিড কত দেওয়া আছে, দেখো 78 কিমি পার ঘন্টা, তাহলে এটা আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, দেখো এখানে 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 10 60, ওকে। 3 দিয়ে কাটাকাটি যাচ্ছে, দেখো 3 2 6, 3 6 18। আচ্ছা, দেখো এখানে এক্স প্লাস 800, 5 6 30, গুণ করছি, হাতে থাকলো 3, 5 2 10 13, ওকে। তাহলে 1300, এখানে 10 আছে, ঠিক আছে। তাহলে 800টাকে বেশি নিয়ে আসছি, তাহলে 8 5 13, 500, তাহলে সুড়ঙ্গর দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, বি হলো অ্যান্সার। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন 250 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 22 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? ঠিক আছে, তাহলে ধরে নিচ্ছি ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ওকে, এক্স মিটারে আছে, ঠিক আছে, মিটারে বের করতে বলেছে আমাদের। তাহলে দেখো এখানে একটি লম্বা প্ল্যাটফর্মকে, তাহলে এটা 250 মিটার লম্বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে যখন একটা ট্রেন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তাহলে কিন্তু প্ল্যাটফর্মের দৈর্ঘ্য যোগ ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করছে কিন্তু, ঠিক আছে। তাহলে 250 এটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য আর ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার, ওকে, ডিভাইডেড বাই এটা হচ্ছে দৈর্ঘ্যটা,
মানে এটা ডিস্টেন্সটা, টাইমটা কত হচ্ছে 22 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ডে আসছে, মানে ইউনিটটা, এটা কিন্তু স্পিডটা চলে আসলো। তাহলে এটা হচ্ছে ডিস্টেন্স, এটা হচ্ছে টাইম। ওকে, স্পিড কত দেওয়া আছে দেখো, 90 কিমি পার ঘন্টা। তাহলে এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। তাহলে 5/18। ওকে, তাহলে 5/18 হচ্ছে 90। ওকে, তাহলে 250 প্লাস এক্স, কোনাকুনি গুণ করছি, তাহলে 5×5 = 25, 25 ইন্টু 22। ওকে, তাহলে একবারে 25 দিয়ে গুণ করছি, 25×2 = 50, হাতে থাকলো, সরি এটা শূন্য হবে, হাতে থাকলো 5, তাহলে 25×2 = 50 আর 5 হচ্ছে 55, 550। ওকে, তাহলে দেখো এই 250টাকে এইদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে হবে 003, 300, ঠিক আছে। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য 300 মিটার। ওকে, তাহলে এখানে ডি হলো অ্যান্সার। দেখো 8 নম্বর প্রশ্ন কি বলেছে, 140 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা। ট্রেনটি বিপরীত দিক থেকে 40 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা 160 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত সময় অতিক্রম করবে। দেখো এটা কিন্তু আমাদের কিসের অঙ্ক, এটা কিন্তু রিলেটিভ স্পিডের অঙ্ক, ঠিক আছে। একটা ট্রেন যাচ্ছে এদিক দিয়ে, এই দিক থেকে এদিকে যাচ্ছে, আর একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে, ঠিক আছে, বিপরীত দিকে বলেছে। আচ্ছা, যখন অতিক্রম করবে তখন কি, দেখো এই যে এই ট্রেনটা, উপরের ট্রেনটা, এটা 1 নম্বর ট্রেন দিচ্ছে, এটা 2 নম্বর ট্রেন দিচ্ছি, উপরের ট্রেনটা এখানে চলে আসবে কোথাও একটা, আর 2 নম্বর ট্রেনটা এখানে চলে আসবে, এটা 1 নম্বর ট্রেন, এটা 2 নম্বর ট্রেন। ওকে, তাহলে দেখো এই 1 নম্বর ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করলো, ঠিক আছে, তাহলে নিজের দৈর্ঘ্যটা এবং এই যে 2 নম্বর ট্রেনের দৈর্ঘ্যটা অতিক্রম করলো, ঠিক আছে। ঠিক একইভাবে এই 2 নম্বর ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করলো, এই তার নিজের দৈর্ঘ্যটা এবং এই 1 নম্বর ট্রেনের দৈর্ঘ্যটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে যদি বিপরীত দিক থেকে আসে তাহলে আমরা কি জানি, তাহলে স্পিডটা যোগ হয়ে যায়, ঠিক আছে। আমরা কি জানি, দেখো এটা যদি 1 নম্বর ট্রেন হয়, এটা যদি আর এটা 2 নম্বর ট্রেন, S1 প্লাস S2 ইকুয়াল টু কত, ডিস্টেন্স বাই TM, তাহলে এটা হচ্ছে মিটিং টাইম। ওকে, এটাই বলেছে যে কত সময় অতিক্রম করবে, এখানে মিটিং টাইম বলতে অতিক্রম করে ফেলবে আর কি, এখানে মিটিং টাইম দিলে হবে না, তাহলে এখানে এটা TM হবে না, এটা T হবে শুধুমাত্র, ঠিক আছে। এটা এখানে কিন্তু মিট হচ্ছে না, ঠিক, মানে এটা কিন্তু অতিক্রম করছে, মানে অতিক্রম করতে কত সময় লাগছে সেটা হচ্ছে T। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেওয়া আছে, হ্যাঁ, ট্রেনের গতিবেগ দেওয়া আছে একটা 60 কিমি আর একটা ট্রেনের গতিবেগ দেওয়া আছে 40 কিমি, তাহলে এটা যোগ হয়ে যাবে, যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে 40 আর 60 হচ্ছে 100। তাহলে এটা আমরা কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো, কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু, তাহলে দেখো এখানে কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে এই দুটি ট্রেনের দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে দেখো এখানে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত আছে, একটা আছে 160 মিটার আর একটা আছে 140 মিটার, তাহলে 160 প্লাস 140, এটা হচ্ছে কত সময় অতিক্রম করবে সেটাকে আমরা টি ধরেছি। ওকে, তাহলে এখানে 100 ইন্টু 5/18 সমান সমান 300, ওকে, বাই টি, তাহলে এখানে 0 কাটলাম। ওকে, আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে কোনাকুনি গুণ করি, 5t ইকুয়াল টু 3×18 হচ্ছে 54, 5টা নিচে চলে আসবে। ওকে, তাহলে দেখো কাটাকাটি যাবে না, তাহলে নিচে 2 নেব, উপরেও তাহলে 2 নিচ্ছি, তাহলে 5×2 = 10, 54×2 হচ্ছে 108, দশমিকে নিয়ে আসতে সুবিধা হবে, এই জন্য কিন্তু আমি নিচে 2 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে কত আসবে, দশমিকে আনলে 10.8 টাইম, তাহলে 10.8 সেকেন্ডে, ঠিক আছে, ট্রেন দুটি একে অপরকে কিন্তু অতিক্রম করবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। ওকে, দেখো 9 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন একই বেগে পরস্পরের অভিমুখে এগিয়ে চলছে, মানে এই দিক থেকে এদিকে যাচ্ছে। ওকে, যদি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য 120 মিটার এবং তারা পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রতিটি ট্রেনের গতিবেগ কিমি পার ঘন্টায় কত, ঠিক আছে। দেখো দুটি ট্রেনের বেগ একই, ঠিক আছে, তাহলে এটা ধরে নিচ্ছি, এটাও এস হলে এটাও এস হবে, তাহলে কত হবে, বিপরীত দিক থেকে আসলে 2s হবে যোগফল, তাই তো। আচ্ছা, ডিস্টেন্স কত হবে, ঠিক আছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য হবে, তাই তো, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে 120, তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য সমষ্টি আসবে, তাহলে 120 দুগুণ 2 ইন্টু 120 করছি, আর এখানে কি বলেছে দেখো, পরস্পরকে 12 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে টাইমটা কত লাগছে, 12 সেকেন্ড। ওকে, আচ্ছা, কাটছি 10, 2 দিয়ে কাটছি 2কে, তাহলে এস ইকুয়াল 10, ঠিক আছে। এটা কিন্তু আমাদের, দেখো এটা মিটার পার সেকেন্ডে আছে, আমাদের বের করতে হবে কিমি পার ঘন্টাতে, তাহলে এখানে 18/5 দিয়ে গুণ করব, তাহলে এটা হলো কিলোমিটার পার আওয়ার, তাহলে 5×2 = 10, 18×2 = 36 কিলোমিটার পার আওয়ার।
তাহলে সি হলো অ্যান্সার। ওকে, দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, 250 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, একই অভিমুখে 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা একই দৈর্ঘ্যের একটি ট্রেনকে কত মিনিটে অতিক্রম করবে। ঠিক আছে, তার মানে দুটি ট্রেনের দৈর্ঘ্য কিন্তু একই রয়েছে, তাহলে দেখো কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে 250 প্লাস 250 দৈর্ঘ্যের সমষ্টি হচ্ছে উপরে ডিস্টেন্সটা। ওকে, তাহলে কত মিনিটে, অর্থাৎ টাইমটা বের করতে হবে, টাইম। ওকে, এটা কিন্তু মিনিটে বের করতে হবে, এটা কিন্তু মিটার নিচ্ছি আমি, এটা সেকেন্ডে নিচ্ছি। ওকে, টাইমটা আমি সেকেন্ডেই নিচ্ছি, কোনো সমস্যা নেই, পরে আমরা 60 দিয়ে ভাগ করে দেবো। ওকে, টাইমটাকে। আচ্ছা, তাহলে মিটার পার সেকেন্ড, তাহলে এটা আসলো আমাদের রিলেটিভ স্পিডের কনসেপ্ট খাটাবো। দেখো একই দিকে যাচ্ছে, এই পাশেও যাচ্ছে, এই ট্রেনটা যদি এই পাশে যায় তাহলে আরেকটা ট্রেন এই পাশে যাচ্ছে, তাই তো। তাহলে এখানে কত হবে, 40 মাইনাস 20, 40 মাইনাস 20 মানে একবার করে দিচ্ছি 20। ঠিক আছে, তাহলে এখানে আমরা মিটার পার সেকেন্ডে করবো, কিলোমিটার পার ঘন্টা আছে 5/18। ওকে, আচ্ছা দেখো এখানে যোগ করে দিয়ে এটা কত হয় 500, তাই তো। 500/t ইকুয়াল টু 20 × 5/18। ওকে, 0 0 কাটছি, 25, তাহলে 5 5 25, তাহলে t ইকুয়াল টু 5/18 হচ্ছে 90। ওকে, তাহলে এটা কি আসলো আমাদের, এটা আসলো হচ্ছে সেকেন্ডে, তাই তো। আমাদের কিসে বের করতে হবে, দেখো বের করতে হবে আমাদের মিনিটে। ওকে, তাহলে আমাদের 60 দিয়ে ভাগ করবো, তাহলে 90/60, 0 0 কাটলাম, 3 2 6, এটা 2 হবে, এটা 3 হবে, তাহলে কত হবে দেখো 1/1/2 মিনিট। ওকে, 1/1/2 মিনিট, অর্থাৎ ডি হলো অ্যান্সার। ওকে, দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা বেগে গেলে কত সময়ে 5 কিমি পার ঘন্টা বেগে একই দিকে ধাবমান একটি ব্যক্তিকে অতিক্রম করবে। তাহলে এবার কিন্তু একটি ব্যক্তিকে অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে একটা ট্রেনটাও এদিকে যাচ্ছে, ব্যক্তিটাও এদিকে যাচ্ছে। ওকে, ঠিক আছে, দেখো একই দিকে যখন যাবে তখন কি হবে, তাদের স্পিডটা মাইনাস হয়ে যাবে, তাহলে 40 মাইনাস 5। ওকে, তাহলে এটা কিলোমিটার পার ঘন্টাতে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করি, 5/18 দিয়ে গুণ করবো। ওকে, আচ্ছা এবার দেখো কি বলেছে, 350 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন, তাহলে ট্রেনটার দৈর্ঘ্য অতিক্রম করবে, কারণ মানুষের তো কোনো দৈর্ঘ্য হবে না, তাহলে ডিস্টেন্সটা এখন হবে কত, 350। ওকে, এটা মিটার, আর টাইমটা হবে সেকেন্ডে। ওকে, বলেছে যে কত সময় লাগবে, তাই তো, তাহলে টাইম। ঠিক আছে, আচ্ছা টি দিয়ে লিখছি আমি, তাহলে এখানে হবে কত, 35 × 5/18 = 350/t। ওকে, তাহলে এখানে 10 হচ্ছে, 5 2 10 হচ্ছে, তাহলে টি ইকুয়াল টু 18 2 হচ্ছে 36, তাহলে 36 সেকেন্ডে কিন্তু ঠিক আছে ব্যক্তিটিকে অতিক্রম করবে, অর্থাৎ এখানে এই হলো অ্যান্সার। ওকে, দেখো 12 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 40 কিমি পার ঘন্টা গতিবেগে গতিশীল, এক ভদ্রলোক 25 কিমি পার ঘন্টা গতিবেগে ট্রেনটির একই অভিমুখে গতিশীল। তাহলে দেখো মানে ট্রেনটা এদিকে যাচ্ছে এবং একজন ভদ্রলোক এদিকে যাচ্ছে, একই দিকে যাচ্ছে, তাহলে এদের কী হবে, স্পিডটা মাইনাস হয়ে যাবে, তাহলে 40 মাইনাস 25, এটা কিসে আছে, কিমি পার ঘন্টা, তাহলে মিটার পার সেকেন্ডে করি, 5/18। তারপরে দেখো কি বলেছে, একই অভিমুখে গতিশীল যদি ট্রেনটি লোকটিকে 48 সেকেন্ডে অতিক্রম করে। ঠিক আছে, এবার 48 সেকেন্ড অতিক্রম করেছে, তাহলে টাইমটা দেওয়া আছে 48 সেকেন্ড। ঠিক আছে, এটা তো মিটার পার সেকেন্ডে আছে, তাহলে আমরা এই টাইমটাকে এখানে সেকেন্ড নিলাম। তাহলে ঠিক আছে, বলেছে ট্রেনটির দৈর্ঘ্য কত, তাহলে ট্রেনটা যখন অতিক্রম করবে সেই লোকটিকে, ঠিক আছে, নিশ্চয়ই ট্রেনের তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, কারণ মানুষের তো কোনো দৈর্ঘ্য হচ্ছে না। ঠিক আছে, মানুষের তো কোনো দৈর্ঘ্য হবে না। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত আছে, ধরে নিচ্ছি আমি এক্স। ওকে, এখানে 6 দিয়ে কাটছি, 3 6 18, 6 8 48। ওকে, আচ্ছা এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে 5 15। ওকে, 5/3 ইকুয়াল টু x/8। ওকে, 3 5 15, 5 5 25, 8 25 হচ্ছে 200। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, 40 কিমি পার ঘন্টা এবং 22 কিমি পার ঘন্টা বেগে একই দিকে গতিশীল দুটি ট্রেন পরস্পরকে 1 মিনিটে অতিক্রম করে। তাহলে একই দিকে গতিশীল, তাহলে কী হবে, আমাদের স্পিডটা মাইনাস হয়ে যাবে, 40 মাইনাস 22, তাহলে এটা কিমি পার ঘন্টা আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ড করি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে, ইকুয়াল টু 1 মিনিটে অতিক্রম করে, তাহলে টাইমটা দেওয়া আছে 1 মিনিট, অর্থাৎ 60 সেকেন্ড। ওকে, সেকেন্ডে কেন করলাম, কারণ এটা মিটার পার সেকেন্ডে আছে। ওকে, স্পিডটা মিটার পার সেকেন্ড, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম,
তাহলে ডিস্টেন্স কত হবে? দেখো কি বলেছে, প্রথম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 125 মিটার, দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত ধরে নিচ্ছি এক্স। ঠিক আছে, যোগ হবে তোমরা জানো। ঠিক আছে, যখন একটা ট্রেন আরেকটা ট্রেনকে অতিক্রম করে তাদের কিন্তু কি হয়, মানে মানে অতিক্রান্ত দূরত্ব হবে ট্রেন দুটির দৈর্ঘ্যের সমষ্টি। ওকে, আচ্ছা তাহলে এখানে বিয়োগ করলে আসবে হচ্ছে 22, এখানে 8, 18। ওকে, তাহলে 5/18 ইকুয়াল টু 125 প্লাস এক্স বাই 60। ওকে, তাহলে 18 কাটছি, তাহলে 125 প্লাস এক্স, 5 6 30, 300। তাহলে 125কে এই পাশে নিয়ে আসছি, কত হবে? 5 7 7, আর এখানে 1, তাই তো 175। তাহলে এক্সের মান আসলে 175। এক্সটাকে কী ধরেছিলাম আমরা? দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে 175 অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 14 নম্বর প্রশ্ন কি বলেছে, 270 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 25 কিমি পার ঘন্টা বেগে গেলে বিপরীত দিক থেকে 2 কিমি পার ঘন্টা বেগে হেঁটে আসা এক ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করবে? ঠিক আছে, দেখো ব্যক্তিত্ব কোনো যে ব্যক্তিটা আছে সেটার তো কোনো মানে দৈর্ঘ্য নেই। তাহলে যখন ব্যক্তিকে অতিক্রম করবে তখন কিন্তু মানে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য কিন্তু অতিক্রম করছে। ওকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 270 মিটার। ওকে, আচ্ছা টাইমটা বের করতে বলেছে যে কত সেকেন্ডে অতিক্রম করবে, তাহলে ধরে নিচ্ছি টি সেকেন্ডে অতিক্রম করছে। আচ্ছা দেখো এটা বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্পিডটা কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। একটা হচ্ছে 25 কিমি পার ঘন্টা আর একটা হচ্ছে 2 কিমি পার ঘন্টা। দেখো এটা মিটার কিমি পার ঘন্টাতে আছে, তাহলে মিটার পার সেকেন্ডে করি, তাহলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ওকে, কারণ এটাও কিন্তু মিটার পার সেকেন্ডেই আছে এটা। ঠিক আছে, মিটার পার সেকেন্ড। আচ্ছা তাহলে 27 5 18 270 এখানে টি। ওকে, তাহলে কাটছি 10, 5 দিয়ে কাটলাম, 5 2 10। তাহলে কোনাকুনি গুণ করছি, টি ইকুয়াল টু 18 2 36 সেকেন্ডে অতিক্রম করবে, অর্থাৎ বি হলো অ্যান্সার। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে 7.2 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এবার কিন্তু বিপরীত দিক থেকে আসছে। ঠিক আছে, এবার একটা ব্যক্তি আছে, তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তাহলে 100 ডিভাইডেড বাই এটা ডিস্টেন্স, টাইমটা কত? দেখো 7.2 আছে। ওকে, ইকুয়াল টু কত হবে? তাহলে বিপরীত দিক থেকে আসছে, তাহলে স্পিডের যোগ হয়ে যাবে, স্পিডের যোগফল হয়ে যাবে। তাহলে এখানে সামনের দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে আসা এক ব্যক্তি, তাহলে এটা আছে ব্যক্তির স্পিড, আর ট্রেনটার গতিবেগ ধরে নিচ্ছি আমি এক্স, এটাই বের করতে হবে, এক্স কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এক্স এক্স, তাহলে এটা কিমি পার ঘন্টাতে আছে, তাহলে এটা মিটার পার সেকেন্ডে করছি, তাহলে 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে এটা রেখে আসি, এটা দশমিকটা তুলে দিয়ে একবারে করে দিচ্ছি, তাহলে দশমিক তুলে দিলে হবে এখানে 10। ওকে, তাহলে 4 18 হচ্ছে 72, 4 দিয়ে কাটছি, 4 25 হচ্ছে 100। ওকে, গুণ করে দিচ্ছি, 5 5 25 প্লাস 5x ইকুয়াল টু, তাহলে হবে 250। ওকে, আচ্ছা এখানে দেখো আমি এই 25টাকে এই পাশে নিয়ে আসছি, তাহলে -25 হয়ে যাবে, তাহলে এখানে হবে 225। ওকে, তাহলে এই 5টা নিচে চলে আসবে, 4 5 20, 5 5 25, তাহলে এক্সের মান আসলো 45 কিমি পার ঘন্টা, অর্থাৎ এখানে এ হলো অ্যান্সার। দেখো 16 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ট্রেন 45 কিমি পার ঘন্টা বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে আসা এক ব্যক্তিকে ট্রেনটি 18 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা ব্যক্তিকে অতিক্রম করছে, বিপরীত দিক থেকে আসছে। ঠিক আছে, তাহলে একটা ব্যক্তিকে যখন অতিক্রম করবে একটা ট্রেন, তাহলে কিন্তু তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক আছে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এক্স, তাহলে নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, অর্থাৎ এক্স মিটার দৈর্ঘ্য অতিক্রম করছে কত সেকেন্ডে? 18 সেকেন্ডে। ওকে, তাহলে এটা হচ্ছে স্পিড হলো ইকুয়াল টু, দেখো রিলেটিভ স্পিড আমরা কনসেপ্টটা ইউজ করছি এখানে, তাহলে বিপরীত দিক থেকে আসলে সেটা কি হয়? স্পিডটা যোগ হয়ে যায়, তাহলে 45 প্লাস 5, তাই তো? তাহলে একবারে করে দিচ্ছি 50, এটা কিমি পার ঘন্টা আছে, তাহলে এটা কি করব? 5/18 দিয়ে আমাদের গুণ করতে হবে। ওকে, তাহলে এখানে 18 18 কেটে দিলাম, তাহলে এক্স সমান সমান 5 5 25 250 মিটার। ওকে, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার, অর্থাৎ ডি হলো অ্যান্সার। দেখো 17 নম্বর প্রশ্ন কি বলেছে, 150 মিটার দীর্ঘ একটি ট্রেন বিপরীত দিক থেকে এগিয়ে আসা 100 মিটার দীর্ঘ একটি ট্রেনকে 10 সেকেন্ড অতিক্রম করে। যদি প্রথম ট্রেনের গতিবেগ 30 কিমি পার ঘন্টা হয়, তবে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? আচ্ছা, এটা বিপরীত দিক থেকে আসছে,
ঠিক আছে, তাহলে স্পিডটা কি হয়ে যাবে আমাদের যোগ হয়ে যাবে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা। ওকে, তাহলে এখানে প্রথম ট্রেনের গতিবেগ দেওয়া আছে 30 আর দ্বিতীয় ট্রেনের গতিবেগ হচ্ছে এক্স। তাহলে এটা কিমি পার ঘন্টাতে আছে, তাহলে আমি করবো 5/18 দিয়ে গুণ করে দেবো, মিটার পার সেকেন্ডে চলে আসলো। ওকে, আচ্ছা এবার দেখো যখন দুটি ট্রেন একে অপরকে অতিক্রম করছে তাহলে কিন্তু ঠিক আছে, মানে দুটি ট্রেন কিন্তু তাদের দৈর্ঘ্যকে অতিক্রম, মানে তাদের দুজনের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে দেখো প্রথম ট্রেনটির দৈর্ঘ্য কত আছে 100 মিটার, সরি 150 মিটার, তাহলে যোগ হয়ে যাবে দৈর্ঘ্যগুলো, প্লাস এখানে দ্বিতীয় ট্রেনের দৈর্ঘ্য কত আছে 100 মিটার। ওকে, তাহলে দৈর্ঘ্যটা মানে ডিস্টেন্সটা কিন্তু ট্রেনটির দৈর্ঘ্যের সমষ্টি হয়। ঠিক আছে, আচ্ছা এখানে কি বলেছে কত দেখো, একটি ট্রেনকে 10 সেকেন্ডে অতিক্রম করছে, তাহলে এটা হচ্ছে 10 সেকেন্ড। ওকে, তাহলে এটা কিন্তু মিটার পার সেকেন্ড চলে আসলো এখানে এককটা, এটাও মিটার পার সেকেন্ড ছিল। আচ্ছা দেখো এখানে যোগ করে দিচ্ছি একবারে, তাহলে 250, শূন্য শূন্য কাটলাম, 5 দিয়ে কাটছি, 5 5 25। ওকে, তাহলে এখানে 30 প্লাস এক্স কোনাকুনি গুণ করছি, 5 18 হচ্ছে 90, তাহলে এই 30টাকে এই পাশে নিয়ে আসছি, মাইনাস হয়ে গেল, তাহলে হবে 60। তাহলে এক্সের মান কত আসলো 60, অর্থাৎ দ্বিতীয় ট্রেনের গতিবেগ হবে 60 কিমি পার ঘন্টা। ওকে, সি হলো অ্যান্সার। দেখো 18 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন যথাক্রমে 75 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা বেগে পাশাপাশি দুটি লাইনে পরস্পরের দিকে এসে পরস্পরকে 18 সেকেন্ডে অতিক্রম করে। ওকে, তার মানে পরস্পরের দিকে এসে, তার মানে এই পাশে আসছে, ঠিক আছে, বিপরীত দিকে আসছে, প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে দেখো বিপরীত দিকে যদি আসে তাহলে কি হবে, স্পিডটা প্লাস হয়ে যায়, তোমরা জানো। দেখো এখানে 85 কিমি পার ঘন্টা আর এখানে 75 কিমি পার ঘন্টা, তাহলে 5 5 10, 7 5 সরি 8 7 15টাকে 16। ওকে, তাহলে এটা স্পিড আসলো, রিলেটিভ স্পিডটা চলে আসলো, মানে স্পিডের যোগফলটা। তাহলে এখানে 5/18 দিয়ে গুণ করছি, কারণ তাহলে এটা মিটার পার সেকেন্ডে চলে আসলো। ওকে, ইকুয়াল টু বলেছে যে 18 সেকেন্ড অতিক্রম করছে, তাহলে 18। ওকে, আর এখানে বলেছে দেখো দুটি সমান দৈর্ঘ্যের ট্রেন, তাহলে ট্রেন দুটি দৈর্ঘ্য সমান, তাহলে কতটা ডিস্টেন্স অতিক্রম করবে, তাহলে ধরে নিচ্ছি আমি প্রতিটি ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে 2x। ওকে, আচ্ছা এটা মিটারে আছে, এক্স মিটার, তাহলে এটা 2x মিটার। ওকে, তাহলে এখানে 18 কাটছি, 2 দিয়ে কাটছি, 8 2 16 80, তাহলে এক্স সমান সমান 5 8 40 400 মিটার। ওকে, সরি 400 মিটার, অর্থাৎ এখানে বি হলো অ্যান্সার। দেখো 19 নম্বর প্রশ্ন কি বলেছে, দুটি ট্রেন একই দিকে 40 কিমি পার ঘন্টা এবং 20 কিমি পার ঘন্টা বেগে এগিয়ে চলছে, একই দিকে বলেছে, তাহলে আমাদের কী হবে, স্পিডটা মাইনাস হয়ে যাবে, তাহলে 40 মাইনাস 20 20। ওকে, কিমি পার ঘন্টা, তাহলে এটাকে 5/18 করছি, তাহলে মিটার পার সেকেন্ডে চলে আসলো। যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে বলেছে 5 সেকেন্ড অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত মিটার? তাহলে একটা যাত্রীকে যখন অতিক্রম করবে, ঠিক আছে, দেখো এটা প্রথম ট্রেন আছে, এটা প্রথম নাম্বার ট্রেন, ঠিক আছে, এই একটা ট্রেন আছে দ্বিতীয় নাম্বার ট্রেন, তাহলে দ্বিতীয় নাম্বার ট্রেনের একটা যাত্রীকে অতিক্রম করছে, ঠিক আছে, এইটা এই যে যাত্রীটা যখন অতিক্রম করবে সেটা কিন্তু তার মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, মানে দেখো যাত্রীটা মনে করো এখানে আছে, এখানে আছে যাত্রীটা, সামনে আছে একদম, মনে করো ড্রাইভার, তাহলে যখন অতিক্রম করে কোথায় আসবে, এখানে চলে আসবে, দেখো ট্রেনটা এখানে চলে আসছে 1 নাম্বার ট্রেনটা, ঠিক আছে, তাহলে অতিক্রম করে ফেললো, ঠিক আছে। দেখো তাহলে যখন অতিক্রম করছে তখন কিন্তু এই যে 1 নাম্বার ট্রেনটা আছে, এই 1 নাম্বার ট্রেনটা তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এখানে কিন্তু আবার মনে করো না যে 2 নাম্বার ট্রেনের মানে দৈর্ঘ্যটাও যোগ হবে, ঠিক আছে, এটা কিন্তু এখানে বলেছে যাত্রীকে অতিক্রম করেছে, ঠিক আছে, যাত্রীর তো কোনো নিজস্ব দৈর্ঘ্য নেই, তাই না? আচ্ছা, মানে যাত্রীর দৈর্ঘ্যটা এতটাই কম যে মানে কি বলবো, যে লাইট একটু আগেই করলাম যে পোস্ট কোনো মানুষকে অতিক্রম যখন করে, দেখো মানে ট্রেনের দৈর্ঘ্যর তুলনায় মানুষের যে দৈর্ঘ্যটা সেটা অনেকটাই কম, সেজন্য ওটাকে নেগলেক্ট করা হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা দেখো তাহলে একটা যাত্রীকে অতিক্রম করছে, তার মানে তাহলে কোন কোন দূরত্ব অতিক্রম করছে, তাহলে প্রথম যে ট্রেনের দৈর্ঘ্যটা মানে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমি এক্স, তাহলে এই এক্স দৈর্ঘ্য অতিক্রম করছে। ওকে, তাহলে এখানে এক্স বাই কত হবে, টাইমটা কত হচ্ছে 5 সেকেন্ডে, তাহলে এটা মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা কাটাকাটি যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, এখানে 2 দিয়ে কাটছি, 9 2 18 10। ওকে, আর কাটাকাটি যাচ্ছে কি, যাচ্ছে না কাটাকাটি, তাহলে 5 10 50 50 আর হচ্ছে 250, তাহলে এক্স সমান সমান 250 বাই
দেখো এখানে 9 ছিল, 9-এর সঙ্গে এক্সের গুণ, তাহলে এটা 9টা নিচে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে 9 × 2 = 18, 18 8 আর 7 70, 7 × 9 = 63, 7 × 9 = 63 আর 7, ওকে। তাহলে এটা আসবে, তাহলে 27 পূর্ণ 7/9, অর্থাৎ এটা হচ্ছে সি হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হবে এটা, সি হলো অ্যান্সার। দেখো আজকের শেষ নম্বর প্রশ্ন কি বলেছে, 20 নম্বর প্রশ্ন, দুটি ট্রেন বিপরীত দিক থেকে 50 কিমি/ঘন্টা এবং 40 কিমি/ঘন্টা গতিবেগে এগিয়ে আসছে। তাহলে দেখো বিপরীত দিকে এগিয়ে আসছে, ঠিক আছে, তাহলে বিপরীত দিকে যদি এগিয়ে আসে তাহলে কি হবে, এদের স্পিডটা প্লাস হয়ে যাবে, তাই তো। তাহলে 50 + 40 মানে একবারে করে দিচ্ছি 90 কিমি/ঘন্টা, তাহলে এটাকে মিটার/সেকেন্ডে নিয়ে আসি, তাহলে 5/18 দিয়ে গুণ করছি, তাহলে স্পিড ইকুয়াল টু মানে রিলেটিভ স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। হ্যাঁ, দেখো কি বলেছে, যদি প্রথম ট্রেনটি দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে, তাহলে একজন যাত্রীকে অতিক্রম করছে 4 সেকেন্ডে, তাহলে একজন যাত্রী বলেছে, ঠিক আছে। তাহলে প্রথম ট্রেনটি যে রয়েছে সেটা দ্বিতীয় ট্রেনের একজন যাত্রীকে যখন অতিক্রম করবে, তাহলে সে কিন্তু মানে প্রথম ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে নিজের দৈর্ঘ্যটা কত আছে ধরে নিচ্ছি, তাহলে প্রথম ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে এক্স, এটাই বের করতে বলেছে। আর এখানে বলেছে 4 সেকেন্ড অতিক্রম করে, ওকে। তাহলে এখানে কাটাকাটি যাবে, 5 × 18 = 90, 5 × 5 = 25, তাহলে 25 × 4 আছে, 4 × 25 = 100, তাহলে 100 মিটার, ওকে। তাহলে 100 মিটার, অর্থাৎ এটাই বের করতে বলেছে প্রথম ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার, অর্থাৎ বি হলো অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।